কল্পনা করুন আপনার চারপাশে শুধু আগুন, এমন আগুন যার উত্তাপ পৃথিবীর কোনো আগুনের সঙ্গে তুলনাই হয় না। আপনি দৌড়াতে চাইছেন কিন্তু যাওয়ার কোনো পথ নেই। চিৎকার করছেন কিন্তু সেই চিৎকার কোটি কোটি চিৎকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। আপনি পানি চাইছেন কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি, যা মুখের কাছে আনলেই চামড়া ঝলসে দেয়। প্রশ্ন হল, এই আগুন কি শুধু একটি প্রতীক, নাকি এটি সত্যিই বিদ্যমান? কুরআন কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমাদের মধ্যে কে নিশ্চিত করে বলতে পারে সে কখনো এই আগুনের কাছেও যাবে না? আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা নিয়ে আল্লাহ বারবার সতর্ক করেছেন। সেই বাস্তবতার নাম জাহান্নাম। অনেকেই প্রশ্ন করেন, কুরআনে কেন এতবার জাহান্নামের কথা এসেছে? উত্তরটি কুরআনই দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এক মুহূর্ত ভাবুন, দুনিয়ার আগুনে কাঠ জ্বলে, কয়লা জ্বলে, তেল জ্বলে, কিন্তু এখানে আল্লাহ বলছেন একটি আগুন আছে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। কত ভয়াবহ হলে আল্লাহ নিজেই এই ভাষায় সতর্ক করেন। কারণ মানুষ ভুলে যায়, মানুষ পাপকে ছোট মনে করে, মানুষ ভাবে এখন তো সময় আছে, একদিন তওবা করব। আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু তিনি একই সঙ্গে কঠিন শাস্তিদাতাও। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদানকারী, আর নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরআন আমাদের শুধু ভয় দেখায় না, আমাদের জাগিয়ে তুলতে চায়। কারণ যে আগুনের কথা আল্লাহ বলেছেন সেটি কোনো গল্প নয়, এটি একটি বাস্তবতা। আর সেই বাস্তবতা এখনই অস্তিত্বশীল। কিভাবে? আর জাহান্নাম কি ইতোমধ্যেই সৃষ্টি করা হয়েছে? কেউ কেউ মনে করেন কিয়ামতের পরে জাহান্নাম সৃষ্টি হবে, কিন্তু কুরআন ও সহিহ হাদিস অন্য কথা বলে। আল্লাহ বলেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ এটি ভবিষ্যতে তৈরি হবে না, এটি ইতোমধ্যেই প্রস্তুত। আরও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সহিহ হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাত দেখেছি এবং জাহান্নামও দেখেছি। সহিহ আল বুখারী। অর্থাৎ জাহান্নাম তখনও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন। আরেক হাদিসে তিনি বলেন, জাহান্নাম তার রব্বের কাছে অভিযোগ করল, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে বছরে 2টি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে এবং একটি গ্রীষ্মকালে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম। কত গভীর এই হাদিস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গরমের তীব্রতা ও শীতের তীব্রতার মাধ্যমে জাহান্নামের কথা মনে করিয়ে দিচ্ছেন। তাহলে ভাবুন, যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গরমও জাহান্নামের কেবল একটি নিঃশ্বাসের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে জাহান্নাম নিজে কত ভয়াবহ। কিন্তু এখানেই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর একটি প্রশ্ন আছে, জাহান্নামের আগুন আসলে কতটা উত্তপ্ত? আর আপনি কি কখনো আগুনে হাত পুড়িয়েছেন? মাত্র 1 সেকেন্ডের স্পর্শ অসহনীয়। তাহলে কল্পনা করুন, এমন আগুন যেটি পৃথিবীর আগুনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট। তিনি বললেন, জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত। একবার থেমে ভাবুন, আমরা রান্নাঘরের আগুনও সহ্য করতে পারি না। একটি আগুনে স্পর্শ লাগলে দিন দিন ব্যথা থাকে। তাহলে সেই আগুন যা এর চেয়ে 70 গুণ বেশি, আর সেই আগুনে থাকার সময় 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, বরং এমন মানুষও থাকবে যারা কখনো সেখান থেকে বের হবে না। কুরআন বলে, যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। চিরকাল, এই শব্দটি শুনতে যত সহজ, বাস্তবে তা কল্পনারও বাইরে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিও একদিন শেষ হয়ে যায়, কিন্তু সেখানে শেষ নেই, বিরতি নেই, মৃত্যু নেই। আর এটাই আমাদের নিয়ে যায় আরও ভয়ঙ্কর একটি বাস্তবতার দিকে। যদি কেউ সেই আগুনে পড়ে, তাহলে তার শরীরের কি হবে? এবার আমরা জানব
জাহান্নামে মানুষের শরীর কত বড় করা হবে, কেন চামড়া বারবার বদলে দেওয়া হবে, ফুটন্ত পানি ও খাদ্যের শাস্তি কেমন হবে, শিকল, বেড়ি ও আগুনের পোশাক, এবং কেন জাহান্নামের অধিবাসীরা মৃত্যুকেও পাবে না, সব কিছু কুরআন ও সহিহ হাদিসের আলোকে, কোনো জাল বা দুর্বল বর্ণনা ছাড়া। এক মুহূর্তের জন্য ভাবুন, আগুনে আপনার আঙুলের সামান্য অংশ পুড়ে গেল, কত অসহ্য যন্ত্রণা। এবার ভাবুন, আপনার পুরো শরীর আগুনে ঘেরা, চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন চামড়া তৈরি হচ্ছে, আবার পুড়ছে, আবার তৈরি হচ্ছে। এই চক্রের কোনো শেষ নেই। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোনো উপমাও নয়, এটি সেই শাস্তির একটি অংশ যার কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। কিন্তু কেন মানুষের চামড়া বারবার বদলে দেওয়া হবে, আর কেন জাহান্নামের মানুষের শরীর দুনিয়ার মানুষের মতো থাকবে না? আজ আমরা এমন কিছু সত্যের সামনে দাঁড়াবো যা মানুষের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তা অন্য চামড়া দ্বারা পরিবর্তন করে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। একবার এই আয়াতটি গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলেননি একবার পুড়ে শেষ হয়ে যাবে, বরং বলেছেন যখনই চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে। কারণ মানুষের শরীরে ব্যথা অনুভব করার প্রধান স্থানগুলোর একটি হল চামড়া। এই কারণে শাস্তি শেষ হবে না, যন্ত্রণার অনুভূতিও শেষ হবে না। প্রতিবার আগুন পোড়াবে, প্রতিবার নতুন চামড়া তৈরি হবে, প্রতিবার মানুষ নতুন করে শাস্তি অনুভব করবে। কিন্তু এখানেই শেষ নয়। আরও ভয়াবহ বিষয় হল, সেই শরীর দুনিয়ার শরীরের মতো হবে না। জাহান্নামের মানুষের শরীর কত বড় হবে? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের এক দাঁত হবে উহুদ পর্বতের সমান, এবং তার চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথের সমান। সহিহ মুসলিম। আরেক বর্ণনায় এসেছে, জাহান্নামবাসীর 2 কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথের সমান। একবার চিন্তা করুন, উহুদ পর্বত কত বিশাল, আর মানুষের একটি দাঁত হবে তার সমান। কেন? কারণ শাস্তির মাত্রাও হবে ভয়াবহ। আল্লাহ কাউকে বিন্দুমাত্র জুলুম করবেন না, কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সত্যকে জেনেও প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য শাস্তিও হবে উপযুক্ত ও ন্যায়সঙ্গতে। তবুও সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, এত বড় শরীর নিয়ে মানুষ মৃত্যুও পাবে না। আর আমরা পৃথিবীতে কোনো কষ্ট পেলে ভাবি মরে গেলেই বাঁচি, কিন্তু জাহান্নামে আল্লাহ বলেন তারপর সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। কি ভয়াবহ অবস্থা! না মৃত্যু, না আরাম, না মুক্তি, শুধু অবিরাম শাস্তি। আরেক জায়গায় আল্লাহ বলেন, তাদের ব্যাপারে ফয়সালা করা হবে না যে তারা মরে যাবে, আর তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। কল্পনা করুন, আপনি আগুনে আছেন, আপনি চিৎকার করছেন, আপনি মৃত্যু চাইছেন, কিন্তু মৃত্যু আসছে না। সময় যাচ্ছে, কিন্তু শাস্তি কমছে না, এমনকি এক মুহূর্তের জন্যও নয়। তখন মানুষ কি চাইবে জানেন? সে পানি চাইবে, এক ফোঁটা পানি, এক ফোঁটা ঠান্ডা কিছু। কিন্তু তখন তাকে কি দেওয়া হবে? এই বিষয়ে আল্লাহ বলেন, যদি তারা পানির জন্য আর্তনাদ করে তবে তাদেরকে গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে, যা মুখমণ্ডল ঝলসে দেবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, ফলে তা তাদের অন্ত্রগুলো গোলো টুকরো টুকরো করে দেবে। একবার দৃশ্যটি কল্পনা করুন, আপনি তৃষ্ণায় কাতর, গলা শুকিয়ে কাঠ, আপনি শুধু পানি চাইছেন। তারপর আপনার সামনে আনা হলো এমন পানীয় যা মুখের কাছে আনতেই চেহারা ঝলসে যায়, আর ভেতরে গেলে অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু তৃষ্ণা তখনও শেষ হয় না, কষ্ট তখনও শেষ হয় না, কারণ জাহান্নামে শুধু পানীয়ই নয়, খাবারও শাস্তির অংশ হবে। জাহান্নামের খাদ্যর বিষয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, তা হবে গলিত ধাতুর মতো এবং পেটের মধ্যে ফুটতে থাকবে ঠিক ফুটন্ত পানির মতো। আরেক জায়গায় বলেন, তাদের জন্য কাঁটাযুক্ত এক ধরনের খাদ্য থাকবে, যা না পুষ্টি দেবে না ক্ষুধা দূর করবে। দুনিয়ার খাবার মানুষকে আনন্দ দেয়, শক্তি দেয়, তৃপ্তি দেয়, কিন্তু সেখানে খাবারও শাস্তি, পানীয়ও শাস্তি, শরীরও শাস্তির মাধ্যম, সময়ও শাস্তি, সব কিছুই শাস্তি। তখন মানুষ বুঝবে দুনিয়ার সাময়িক আনন্দের বিনিময়ে সে কি হারিয়েছে, কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। আজ এক মুহূর্ত থেমে নিজেকে প্রশ্ন করুন,
আমি যদি আজ মারা যাই, আমি কি সেই আগুন থেকে নিরাপদ? আমি কি এমন কোনো গুনাহকে ছোট মনে করছি যা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে? আমি কি তাওবাকে কালকের জন্য ফেলে রাখছি? কারণ কুরআনের ভাষায় জাহান্নাম কোনো গল্প নয়, এটি একটি বাস্তবতা, একটি প্রস্তুতকৃত আবাস, একটি আগুন যার শাস্তির শেষ নেই। কিন্তু এখনও দরজা বন্ধ হয়নি, এখনও তাওবার সুযোগ আছে, এখনও আল্লাহর রহমতের দিকে ফিরে আসার সময় আছে। কিন্তু প্রশ্ন হল, যদি আজ রাতই আমাদের জীবনের শেষ রাত হয়, এবার আমরা জানব জাহান্নামের গভীরতা কত। জাহান্নামের 7টি দরজা, আগুনের পোশাক, শিকল ও বেড়ির শাস্তি, আর কারা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন জাহান্নাম নিজেই ক্রোধে ফুঁসে উঠবে। এবার কল্পনা করুন, আপনি এমন একটি স্থানের সামনে দাঁড়িয়ে আছেন যার গভীরতা আপনি দেখতে পাচ্ছেন না। চারদিকে অন্ধকার, তার ভেতর থেকে আসছে গর্জনের শব্দ, এমন এক শব্দ যা শুনে হৃদয় কেঁপে ওঠে। আর তারপর আপনি জানতে পারলেন এটি কোনো সমুদ্র নয়, কোনো আগ্নেয়গিরিও নয়, এটি জাহান্নাম। সেই জাহান্নাম যার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কেঁদেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই জাহান্নাম কত গভীর? এর কি দরজা আছে? আর কেন কুরআন বলছে এটি মানুষকে দেখা মাত্রই ক্রোধে ফুঁসে উঠবে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে সেই বাস্তবতার দিকে এগিয়ে যাব। জাহান্নাম কত গভীর? এই বিষয়ে সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বড় শব্দ শোনা গেল। তিনি বললেন, তোমরা কি জানো এটি কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জানেন। তিনি বললেন, এটি একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এতক্ষণ তা নিচে পড়ছিল, এখন গিয়ে তার তলদেশে পৌঁছেছে। এক মুহূর্ত চিন্তা করুন, ৭০ বছর ধরে একটি পাথর পড়ছে, তবুও এতক্ষণ পর্যন্ত তলদেশে পৌঁছেনি। এটি আমাদের কাছে একটি গভীর বাস্তবতার ইঙ্গিত দেয়। জাহান্নাম এমন এক স্থান যার ভয়াবহতা মানুষের কল্পনার অনেক বাইরে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল, এই স্থানের শুধু একটি প্রবেশপথ নয়, এর একাধিক দরজা আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের নির্ধারিত স্থান। এর 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য তাদের একটি নির্দিষ্ট দল নির্ধারিত আছে। 7টি দরজা। আল্লাহ প্রতিটি দরজার বিস্তারিত নাম বা কারা কোন দরজা দিয়ে প্রবেশ করবে তা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেননি। তাই আমরা কুরআন ও সহিহ হাদিসের বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেব না। তবে একটি বিষয় স্পষ্ট, জাহান্নামে প্রবেশ একটি সাধারণ ঘটনা নয়। মানুষের অবস্থা, তাদের কর্ম এবং তাদের অবাধ্যতার ধরন অনুযায়ী তাদের জন্য নির্ধারিত শাস্তির স্তর থাকবে। কিন্তু প্রশ্ন হল, যখন তারা সেখানে পৌঁছাবে তখন কি দেখবে? আল্লাহ বলেন, যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা তার ক্রোধের গর্জন ও ফুঁসতে থাকা শব্দ শুনতে পাবে। আয়াতটি গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলছেন, তারা দূর থেকেই এর গর্জন শুনতে পাবে। কল্পনা করুন, আপনি এখনও সেখানে পৌঁছাননি, কিন্তু ইতোমধ্যেই সেই আগুনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছেন। মানুষের হৃদয় তখন কি অবস্থায় থাকবে? কুরআন অন্যত্র বলে, সেদিন হৃদয়গুলো কণ্ঠনালীর কাছে উঠে আসবে, তারা দুঃখে স্তব্ধ হয়ে যাবে। ভয় এমন পর্যায়ে পৌঁছাবে যে মনে হবে হৃদয় বুকের জায়গায় নেই। এখনও শাস্তি শুরু হয়নি, কিন্তু ভয়ই মানুষকে ভেঙে দেবে। কিন্তু যখন শাস্তি শুরু হবে তখন তাদের কি পরানো হবে? আল্লাহ বলেন, যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরি করা হবে এবং তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। দুনিয়ায় পোশাক মানুষকে রক্ষা করে, সম্মান দেয়, শীত গরম থেকে বাঁচায়, কিন্তু সেখানে পোশাক ও শাস্তি। আগুনই হবে তাদের পোশাক, তারপর ফুটন্ত পানি তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে। আল্লাহ বলেন, এর দ্বারা তাদের পেটের ভেতরের সব কিছু এবং তাদের চামড়াও গলিয়ে দেওয়া হবে। শুধু বাইরে নয়, ভেতরও গলতে থাকবে। কিন্তু এখানেই শেষ নয়, তাদের জন্য আরও কিছু অপেক্ষা করছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য শিকল, বেড়ি ও জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আরেক স্থানে বলেন, তারপর তাকে শিকলে আবদ্ধ করো, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে ৭০ হাত দীর্ঘ শৃঙ্খলে বেঁধে ফেলো। এক মুহূর্ত ভাবুন, আগুনের মধ্যে থাকা এটিই যথেষ্ট ভয়াবহ। কিন্তু সেখানে শুধু আগুন নয়, শিকলও আছে, বেড়িও আছে, বন্ধনও আছে। কারণ তারা দুনিয়ায়
আল্লাহর আদেশ থেকে নিজেদের মুক্ত মনে করেছিল। আজ তারা নিজেদেরকে মুক্ত করতে চাইবে, কিন্তু পারবে না। আর কারা প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে তাদের মধ্যে থাকবে একজন শহীদ, একজন আলিম বা কোরআন পাঠকারী এবং একজন দানশীল ব্যক্তি। তারা তাদের আমলের কথা বলবে, কিন্তু আল্লাহ জানিয়ে দেবেন তারা এসব কাজ করেছিলেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য। অতঃপর তাদেরকে মুখের ওপর টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি ভয়াবহ শিক্ষা! শুধু আমল করলেই যথেষ্ট নয়, আমলের সঙ্গে ইখলাসও চাই, নিয়তও চাই। কারণ আল্লাহ মানুষের চোখের প্রশংসা চান না, তিনি হৃদয়ের আন্তরিকতা চান। প্রিয় দর্শক, এক মুহূর্ত নিজেকে প্রশ্ন করুন, আমার আমলগুলো কার জন্য? মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? আমি কি এমন কোনো গুনাহ নিয়ে বেঁচে আছি যা আমাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আমি কি আজই তাওবা করব নাকি কালকের অপেক্ষা করব? কারণ আমরা কেউ জানি না আমাদের জন্য কাল আদৌ আছে কিনা। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল, জাহান্নামে প্রবেশ করার পর মানুষ একটি জিনিস চাইবে, শুধু একটি জিনিস, সে ফিরে আসতে চাইবে, দুনিয়ায় ফিরে আসতে, আরেকটি সুযোগ পেতে। কিন্তু তখন কি উত্তর দেওয়া হবে? এবার আমরা জানব জাহান্নামবাসীর আর্তনাদ ও কান্না, কেন তারা দুনিয়ায় ফিরে যেতে চাইবে, আর মৃত্যু চাইলে কি উত্তর পাবে, এবং কেন সেই সময় অনুশোচনা কোনো উপকারে আসবে না। কল্পনা করুন, আপনার সামনে শুধু আগুন, পেছনে শুধু আগুন, চারদিকে কোটি কোটি মানুষের আর্তনাদ। আপনি চিৎকার করে বলছেন, আমাকে শুধু একবার ফিরিয়ে দাও, মাত্র একবার, আমি সব ঠিক করে নেব। আপনি আর ধন সম্পদ চাইছেন না, আর দীর্ঘ জীবন চাইছেন না, আর কোনো স্বপ্ন পূরণ করতে চাইছেন না। আপনি শুধু আরেকটি সুযোগ চাইছেন, একটি সিজদা, একটি তাওবা, একটি আস্তাগফিরুল্লাহ বলার সুযোগ। কিন্তু তখন দুনিয়ার সমস্ত দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এটাই জাহান্নামের সবচেয়ে বড় বেদনার একটি শাস্তি। শুধু আগুন নয়, বরং এমন এক অনুশোচনা যার আর কোনো সংশোধন নেই। আল্লাহ বলেন, যদি তুমি দেখতে যখন তারা আগুনের সামনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদের ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমরা আমাদের রবের আয়াতগুলোকে মিথ্যা বলতাম না এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। একবার চিন্তা করুন, দুনিয়ায় তারা ঈমানকে অবহেলা করেছিল, নামাজকে পিছিয়ে দিয়েছিল, তাওবাকে কালকের জন্য রেখে দিয়েছিল। আজ তারা একটি সুযোগের জন্য আকুল হয়ে উঠেছে। কিন্তু তখন কি উত্তর দেওয়া হবে? আল্লাহ বলেন, আর যদি তাদের ফিরিয়েও দেওয়া হয়, তবে তারা অবশ্যই আবার সেই কাজেই ফিরে যাবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ মানুষের অন্তরের বাস্তবতা জানেন। কত মানুষ আজও ভাবছে, বৃদ্ধ হলে নামাজ পড়ব, পরে তাওবা করব, আরও কিছুদিন দুনিয়া উপভোগ করি। কিন্তু মৃত্যু কি আমাদের পরিকল্পনা মেনে আসে? আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে এসেছি। কখনোই নয়। কুরআনের এই শব্দগুলো গভীরভাবে অনুভব করুন। কখনোই নয়। আর কোনো সুযোগ নেই, আর কোনো আগামীকাল নেই, আর কোনো সংশোধনের সময় নেই। দুনিয়ায় আমরা একটি ভুল করলে আবার চেষ্টা করতে পারি, পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিতে পারি, ব্যবসায় ক্ষতি হলে আবার শুরু করতে পারি। কিন্তু মৃত্যুর পরে একবারই সুযোগ ছিল, এবং সেই সুযোগ শেষ হয়ে গেছে। আর আল্লাহ বলেন, তারা সেখানে চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের বের করে দিন, আমরা আগের কাজের পরিবর্তে সৎ কাজ করব। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি আর আগুন সহ্য করতে পারছেন না, আপনি শুধু বের হতে চাইছেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি বদলে যাব, আমি আর পাপ করব না, আমি শুধু আরেকবার সুযোগ চাই। কিন্তু তখন উত্তর আসবে, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি যাতে যে উপদেশ গ্রহণ করতে চায় সে উপদেশ গ্রহণ করতে পারত, এবং তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল? কি গভীর প্রশ্ন! তোমাদের কি সময় দেওয়া হয়নি? কুরআন কি পৌঁছায়নি? সতর্কবার্তা কি পাওনি? মৃত্যুর খবর কি শোনোনি? মানুষের জানাজা কি দেখনি? তাহলে কেন প্রস্তুতি নাওনি? আর আল্লাহ বলেন, তারা ডাকবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। তিনি বলবেন, তোমরা এখানেই থাকবে। ভাবুন, তারা আর মুক্তি চাচ্ছে না, তারা আর জান্নাতও চাচ্ছে না,
তারা শুধু চায় সব শেষ হয়ে যাক, মৃত্যু আসুক, অস্তিত্ব শেষ হয়ে যাক। কিন্তু জাহান্নামে মৃত্যু নেই, সেখানে ধ্বংসও নেই, সেখানে শুধু স্থায়ী শাস্তি। আল্লাহ বলেন, তাদের ব্যাপারে ফয়সালা করা হবে না যে তারা মরে যাবে, এবং তাদের থেকে শাস্তিও লাঘব করা হবে না। কি ভয়ঙ্কর বাস্তবতা! মানুষ মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যুও তাকে দেওয়া হবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকার করবে? সে বলবে, হায়, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম। এটি কেবল কাফিরদের জন্যই নয়, এটি প্রত্যেক মানুষের জন্য একটি সতর্কবার্তা। কারণ আমরা সবাই একদিন অতীতের দিকে তাকাব। প্রশ্ন হল, আমরা তখন কি দেখব? অসংখ্য গুনাহ, নষ্ট করা সময়, নাকি এমন কিছু আমল যা আমাদের মুখ উজ্জ্বল করবে? আজ আমরা যে একটি নামাজ পিছিয়ে দিচ্ছি, যে একটি তাওবা কালকের জন্য রেখে দিচ্ছি, সেই বিষয়গুলোই হয়তো একদিন সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হবে। আশার দরজা এখনও খোলা। প্রিয় দর্শক, এই সমস্ত আয়াতের উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয়, বরং জাগিয়ে তোলা। কারণ আপনি যদি এখনও বেঁচে থাকেন, তাহলে এখনও সুযোগ আছে। আর আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। কি অপার রহমত যে আল্লাহ জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, তিনিই আবার ক্ষমার দরজাও খুলে রেখেছেন। আজও যদি কেউ আন্তরিকভাবে ফিরে আসে, তাওবা করে, কান্না করে, ক্ষমা চায়, তবে তার জন্য রহমতের দরজা এখনও বন্ধ হয়নি। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই দরজায় কড়া নাড়ব, নাকি অপেক্ষা করব এমন এক দিনের জন্য যেদিন আর কোনো দরজা খোলা থাকবে না? এবার আমরা জানব কিয়ামতের দিন জাহান্নামকে কিভাবে আনা হবে, কেন মানুষ তখন নিজের প্রিয়জনদের থেকেও পালাবে, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কত ভয়াবহ, কারা শেষ পর্যন্ত আগুন থেকে বের হবে, এবং কিভাবে একজন মানুষ আজ থেকেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রস্তুতি নিতে পারে। সেই দিন সূর্য নিভে যাবে, তারাগুলো ঝরে পড়বে, পাহাড়গুলো উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, কেউ বুঝতে পারবে না কি ঘটতে যাচ্ছে। হঠাৎ একটি দৃশ্য, এমন একটি দৃশ্য যা দেখে নবী, রাসূল, ফেরেশতা সকলেই ভয়ে কাঁপবে। একটি আগুন যাকে টেনে আনা হচ্ছে। সেটি কোনো সাধারণ আগুন নয়, সেটি জাহান্নাম। প্রশ্ন হল, কিয়ামতের দিন জাহান্নাম কিভাবে আনা হবে? সেই দৃশ্য দেখে মানুষ কি করবে, আর কেন সেদিন মানুষ নিজের সবচেয়ে প্রিয় মানুষদের থেকেও পালিয়ে যাবে? আল্লাহ বলেন, আর সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকার করবে? এক মুহূর্ত চিন্তা করুন। আজ আমরা জাহান্নামের কথা শুনছি, কেউ কাঁদছি, কেউ ভাবছি, কেউ হয়তো ভুলে যাচ্ছি, কিন্তু সেদিন জাহান্নাম আর অদৃশ্য থাকবে না। মানুষ তাকে সামনে দেখতে পাবে, আর তখন অনুশোচনা শুরু হবে। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার থাকবে ৭০,০০০ লাগাম, এবং প্রত্যেক লাগামের সঙ্গে থাকবে ৭০,০০০ ফেরেশতা, যারা তাকে টেনে নিয়ে আসবে। একবার থেমে হিসাব করুন, ৭০,০০০ লাগাম, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা। এটি সেই আগুনের ভয়াবহতা ও ব্যাপকতার একটি ধারণা দেয়, যাকে নিয়ন্ত্রণ করতে এত বিপুল সংখ্যক ফেরেশতা নিযুক্ত থাকবে। তখন মানুষের হৃদয়ের অবস্থা কি হবে? আর আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও পালাবে। কেন? কারণ প্রত্যেক মানুষ নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ায় মানুষ সন্তানের জন্য জীবন দেয়, মায়ের জন্য কাঁদে, স্ত্রীর জন্য সংগ্রাম করে, ভাইয়ের জন্য লড়াই করে, কিন্তু সেদিন প্রত্যেকে শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজবে, আমি কি বাঁচব? আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক মানুষের জন্য এমন অবস্থা হবে যা তাকে অন্যদের থেকে সম্পূর্ণ ব্যস্ত করে রাখবে। এমন ভয়, এমন আতঙ্ক যা পৃথিবীতে কখনো দেখা যায়নি। কিন্তু তারপরও কিছু মানুষ ভাবতে পারে, হয়তো জাহান্নামের শাস্তি কিছুটা সহনীয় হবে। না, এমনকি এর সর্বনিম্ন শাস্তিও মানুষের কল্পনার বাইরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হবে সে, যার দুই পায়ের নিচে আগুনের দুটি জ্বলন্ত অঙ্গার রাখা হবে,
যার ফলে তার মস্তিষ্ক ফুটতে থাকবে, যেমন হাঁড়ি ফুটে। একবার গভীরভাবে ভাবুন, এটি সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে কম, আর সেই কম শাস্তিতেই মস্তিষ্ক ফুটতে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সে মনে করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কারণেই, অথচ সেই সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত। তাহলে প্রশ্ন হল, যদি এটি সর্বনিম্ন শাস্তি হয়, তবে সবচেয়ে কঠিন শাস্তি কেমন? কুরআন ও সহিহ হাদিস আমাদের ভয় দেখানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য এই বাস্তবতা সামনে আনছে। কারণ এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আর কুরআনে আল্লাহ বারবার বলেছেন, যারা কুফরি অবস্থায় মারা যাবে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। অন্যদিকে সহিহ হাদিসে এসেছে, ঈমানদারদের মধ্যে যাদের গুনাহের কারণে শাস্তি হবে, আল্লাহ যাদের ব্যাপারে ইচ্ছা করবেন তাদেরকে একসময় আগুন থেকে বের করে আনবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি অণুপরিমাণ ঈমান থাকবে তাকে আগুন থেকে বের করে আনা হবে। এটি আমাদের জন্য ভয়ের পাশাপাশি আশারও বার্তা। কেউ যেন নিজের ঈমানকে তুচ্ছ না ভাবে, আবার কেউ যেন গুনাহকে হালকা মনে করে আত্মতুষ্ট না হয়। কারণ কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে, এর চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। প্রিয় দর্শক, আজ আমরা জীবিত, আজও আমরা আস্তাগফিরুল্লাহ বলতে পারি, আজও আমরা সিজদায় যেতে পারি, আজও আমরা একটি হারাম কাজ ছেড়ে দিতে পারি, আজও আমরা কারো হক ফিরিয়ে দিতে পারি, আজও আমরা কুরআনের দিকে ফিরে আসতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুরের অর্ধেক অংশ সদকা করার মাধ্যমেই হোক। কি অসাধারণ শিক্ষা! আল্লাহর পথে কোনো সৎকাজকে ছোট মনে করো না। একটি তাওবা, একটি সিজদা, এক ফোঁটা চোখের পানি, একটি সদকা, একটি আন্তরিক দোয়া, হয়তো এগুলোর কোনো একটি তোমার ও জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে দাঁড়াবে। একদিন এই পৃথিবী থাকবে না, তুমি থাকবে না, আমিও থাকব না, থেকে যাবে শুধু আমাদের আমল। আর সেই দিন যখন জাহান্নাম সামনে আনা হবে, তখন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো পদমর্যাদা কাজে আসবে না, কোনো অনুসারী কাজে আসবে না। কাজে আসবে শুধু একটি ঈমানদার হৃদয় এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করা সৎ আমল। তাই নিজেকে আজই প্রশ্ন করো, আমি কি সেই আগুনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি সেই আগুনের দিকেই হাঁটছি? এই ভিডিওতে ব্যবহৃত সকল ভিজুয়াল, অ্যানিমেশন ও ফুটেজ কেবল বিষয়টি সহজে বোঝানোর উদ্দেশ্যে AI প্রযুক্তির মাধ্যমে প্রতীকীভাবে তৈরি করা হয়েছে। এগুলো কোনোভাবেই জাহান্নাম বা গায়েবের প্রকৃত চিত্র নয়। ইসলামে গায়েবের বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে।